সবাইকে জানাই সুপ্রভাত। আর আজকে দেখো সকাল সকাল আমরা তিনজনে মিলে রেডি হয়ে গেছি। এখন কিন্তু বাজে হচ্ছে 7টা 15। তো আমার ছেলের আজকে প্রথম স্কুলের দিন, প্রথম ও আজকে স্কুলে যাবে, কাঁধে ব্যাগ নিয়েছে। দেখো আমার তো দেখে খুব ভালো লাগছে। আর তোমরা ওকে অনেক 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 ভালোবাসো আর আশীর্বাদ দাও। ও যেন খুব ভালো মানুষ হয় আর মানে ভালো করে পড়াশোনা করে। ওর নতুন যাত্রাপথ শুরু হলো আজকে থেকে। তো আমি আমার হাজব্যান্ড দুজনে মিলেই ওকে আজকে স্কুলে নিয়ে যাচ্ছি। আর এই দেখো স্কুলে পৌঁছেও গেছি। এখান থেকে আমি আমার বাবার বাড়ির কাছেই এটা স্কুল। তো আমার বাবার বাড়িতে আমরা এখন যাব। ওকে দিয়ে আমরা এক্ষুনি চলে যাব না, একটুখানি থাকবো। তবে ও কিন্তু কান্নাকাটি কিছু করেনি জানো। ও মানে সবাইয়ের সঙ্গেই বেশ গিয়ে মিশে গেছে, ভেতরেই আছে। আর আমরা একটুখানি দাঁড়িয়ে 5-10 মিনিট মতো, তো কিছু করেনি। ওখানে ভেতরে যারা বাচ্চাদের দেখে তারা বললো যে না, আপনারা বরং চলে যান, এখানে আর দাঁড়িয়ে থেকে কী বা করবেন। তো আমরা যথারীতি আমার বাপের বাড়ি চলে এসেছি। আমার বাপের বাড়ির কাছেই স্কুল। তো এখানে এসে গেছি। এখন তো অনেক সকাল সকাল, আর ওদের তো এখন সকালেই স্কুল, 10টা পর্যন্ত স্কুল হবে। তো এই দেখো আমার মা আর বাপি হেঁটে আসছে ওই দিক থেকে। আর তো আজকে হচ্ছে পিঠে পার্বণ। তাই আমার মায়েদের এখানে আমরা আজকে থাকবো, কালকে বিকালের দিকে বাড়ি যাব। তো এই দেখো মা এদিকে সকাল সকাল তো আজকে স্নান টান করে অনেক কিছু রান্না বান্না করতে হয়। আজকে সারাদিন প্রচণ্ড ঝামেলা আমাদের এদিকে থাকে, মানে রান্না বান্না করা প্রচুর কিছু, তারপর ঠাকুরকে দেওয়া এসব থাকে। তো এখানে দেখো ভাত চাপিয়ে দিয়েছে। আর আমার ছেলে এর মধ্যে কিন্তু স্কুল থেকে চলেও এসেছে। তো আমরা দুজনেই আনতে গিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। তো এই তো আজকে হচ্ছে ভাত হচ্ছে একদিকে, আর আনাজপাতি কোটা আছে তোমরা তো দেখলেই। আর এখানে মা আনাজ আরও এখনও কাটছে। আর এই দেখো আমাদের এই ফুল বাগানের ফুলগুলো দেখো কত সুন্দর ফুল ফুটেছে না। এখনও ডালিয়া ফুলগুলো হয়নি, যখন ডালিয়া ফুল ফুটবে তখন আরও কিন্তু সুন্দর লাগবে। ডালিয়া গাছগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু এখনও ফুল ফোটেনি। তো আজকে যেহেতু পিঠে পার্বণ, নারকেল তো মাস্ট। তো এই দেখো দাদু হচ্ছে নারকেল ছাড়াতে বসে গেছে এখানে। আর বাপি এখনও মন্দির থেকে আসেনি, এবার চলে আসবে, এসে সব মুড়ি টুড়ি খাবে। আমাদের কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছে। আমি স্কুল থেকে ছেলেকে নিয়ে এসে ওকে খাইয়ে দিয়েছি, দিয়ে তারপর আমি আমরা বাড়ির মোটামুটি সবাই খেয়ে নিয়েছি। আর এই দেখো দাদুকে এখন মুড়ি দিয়েছে। আর বাপিও পুজো করে এসে গেছে, এসে দিয়ে খাচ্ছে। আমাদের এখানের কিন্তু টিফিনে ম্যাক্সিমাম সবাই মুড়িই খায়। তো এই দেখো আর আমার ছেলে এখানে খেলাধুলো করছে স্কুল থেকে ফিরে। ও কিন্তু কান্নাকাটি কিছু করেনি, তো ভালোই ছিল। আর তো অনেকে বাচ্চারা আছে কাঁদবে, আমরা সেই ভয়টা পেয়েছিলাম, কিন্তু যাই হোক কান্নাকাটি কিছু করেনি, ভালোইভাবেই সব কিছু ঠিকঠাক ছিল। আর এই দেখো চুল কাটাতে এসেছে, ওর চুলগুলো প্রচণ্ড বড় হয়েছে। তো বাড়িতেই কেটে দিতে আসে, কিন্তু কদিন আসার টাইম পায়নি ওই দাদা। তো আজকে এসেছে, এখানেই আসতে বলা হয়েছিল, এখানেই এসেছে। আমি যখন ওখানে থাকি ওখানেও আসে, যেখানে থাকি সেখানেই আসে। তো আজকে কাটাতে এসেছে। ও কিন্তু নিজে নিজে বসে চুল কেটে নেয় ছোট্ট থেকে, আমাদেরকে নিয়ে ওকে বসতে হয় না। আর এই দেখো রান্না বান্না বলতে ভাত হয়ে গেছে। আর এখানে রয়েছে বাঁধাকপির তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা। আজকে আমাদের বাড়িতে না অনেক রকমের কিছু রান্না হয়, করতে হয় আর কি। তো ঠাকুরকে দেয়া হয়। এই দেখো এদিকে রয়েছে বেগুনি, ওখানে রয়েছে চাটনি, ওটা কিন্তু টমেটো আর কাঁচা তেঁতুলের চাটনি, এটাই করতে হয়। তো চাটনি, এদিকে রয়েছে ফুলকপির তরকারি। আর কি আছে, হ্যাঁ লাউ পালং শাকের চচ্চড়ি আছে। এই দেখো ফুলকপি আলুর তরকারি। আর এদিকে হচ্ছে লাউ পালং শাকের চচ্চড়ি। এই যে দুটো বাটিতে তোলা রয়েছে, একটা বাটিতে ধরেনি, তো তার জন্য আরেকটা বাটিতেও তোলা রয়েছে। আর এখনও আছে কিন্তু দেখাচ্ছি। চলো এইদিকে মা মাছটা ভাজতে বসিয়েছে, মাছের ঝাল হবে। তো মাছ ভাজা হয়ে গেছে, আর ঝালের জন্য তেলটা গরম করা হচ্ছে, তেলটা রয়েছে, ঝালটা এক্ষুনি করবে। আর এই দেখো এদিকে হচ্ছে কিন্তু বিউলির ডাল, আর বিউলির ডালটাই করতে হয়। তো এই যে এদিকে রয়েছে বিউলির ডাল, এই সমস্ত রান্নাবান্না হচ্ছে। মা এখনও মাছের ঝালটা করছে। আর আমি আজকে শ্যাম্পু করে এখানেই রোদে বসেছি চুল শুকাতে। তো আমার চুলটা তো কাটবার খুবই ইচ্ছা, চুলটা কাটবো, ডগটা একটু কাটবো আর কি। তো তার জন্য শ্যাম্পু করেছি, কিন্তু কাটতে যেতে পারবো কি না আমি জানি না, কখন যাব জানি না। সন্ধ্যাবেলা তো ওইসব পিঠে ফিটে করার ব্যাপার আছে, একটুখানি মায়ের সঙ্গে থাকবো, হেল্প করব। আর সন্ধ্যেবেলা সত্যি কথা বলতে এই ঠান্ডায় বেরোতে আমার একদম ইচ্ছা করে না, চুল কাটার জন্যে তো স্পেশালি নয়।
মানে আমার কোনো দরকার এমনি কোনো প্রয়োজন হলে আমি খুব একটা বেরোইও না যদিও, তো দেখছি কি হয়, কিন্তু কাটতে হবে চুলটা, অল্প একটুখানি ডগটা কাটবো। তো এই তো আমি এখানে বসে বসে চুল শুকাচ্ছি, আমার ছেলেরও স্নান হয়ে গেছে, আর আমরা এখন বসে বসে আছি, উঠোনেই এখন বসে আছি। আর মায়ের রান্না তো মোটামুটি কমপ্লিট, তো মাছের ঝালটা করলেই তারপরে হয়ে যাবে। তো দেখো এরপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম সন্ধ্যাবেলা। তো এখানে দেখো পিঠে মানে তৈরি করা হয়েছে, এটা কিন্তু কিছুটা তৈরি করা হয়েছে, মানে এটা হচ্ছে নারকেলের পিঠে, নারকেলের সিদ্ধ পিঠে হবে, তো সেটা করা হয়েছে। এরপর হবে তরকারি এই দিয়ে পিঠে। তো আমি কিন্তু নারকেলের পিঠেও করেছি, সেটা দেখাইনি, মানে এই যে তৈরি করাগুলো আমিই করেছি, মা শুধু এই গোল গোলগুলো করে দিচ্ছে, বাটিগুলো। আমি কিন্তু মুখ মুড়তে পারি ভালো করে। আর এই তরকারির পিঠেগুলোও করতে বসেছি, মায়েতে আমাতেই করবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? অনেকগুলো যেহেতু লোক, আর একা বসে বসে করতে অনেকটাই টাইম লাগে। আর আমার ছেলে তো আর এসব খাবে না, আমার ছেলের জন্য কিন্তু একটা রুটি করা হয়েছে, ও দুধ দিয়ে রুটি খাবে। আর এই তো আমার ছেলে এদিক ওদিক খেলছে, ভাইয়ের তো পরীক্ষা, তার জন্য ভাইও পড়ছে, আর আমি আর মা এখানে গল্প করছি আর পিঠের মুখ মুড়ছি। তো আজকে তোমরাও কে কী পিঠে খেলে, আজকের দিনে কেমনভাবে তোমরা সবাই কাটালে, অবশ্যই কমেন্ট করে জানিও, হ্যাঁ। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। আর আমার ছেলেকে তোমরা অনেক অনেক আশীর্বাদ করো, যেন খুব সুন্দরভাবে ওর এই যে চলার পথটা শুরু হয়েছে সেটা যেন খুব ভালোভাবে চলতে থাকে। আর আজকে কিন্তু এই পিঠে পার্বণ বলে অনেক স্কুল ছুটি, কিন্তু আমার ছেলেদের স্কুল আজকে ছুটি নয়, আগামীকাল ছুটি দিয়েছে। তো কালকে স্কুলে যাবে না, আজকে স্কুল, তারপরে কালকে ছুটি দিয়েছে। তো এই তো আজকে আমি এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কে কীভাবে কাটালে আজকের দিনটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আজকের মতো এইটুকুই, তো দেখতে থাকো আমার ভিডিও। চলো, টাটা।